আকর্ষণীয় নির্মাণ শৈলী আর অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে নির্মাণ করা হয়েছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ২০২৪ সালের শেষে পূর্ণাঙ্গভাবে চালুর কথা থাকলেও এখনও শুরু হয়নি কার্যক্রম। অপারেটর নিয়োগে তৎকালীন আওয়ামী সরকার প্রাথমিক চুক্তি করেছিল বিনিয়োগকারী দেশ জাপানের সঙ্গেই, কিন্তু টার্মিনাল পরিচালনায় বিশ্ব স্বীকৃতি না থাকায় সমালোচনার মুখে পড়ে এ সিদ্ধান্ত। ৫ আগস্ট সরকার পতনের পর নতুনভাবে পর্যালোচনা শেষে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় তৃতীয় টার্মিনাল পরিচালনায় যোগ্য অপারেটর নিয়োগ হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। প্রায় ১.৫ বছরে তা বাস্তবায়নে ব্যর্থ হয় ইউনূস সরকার। বর্তমানে বিএনপি সরকার আলোচনা করছে সেই জাপানের সঙ্গেই। উচ্চ ব্যয়ে পরিবর্তন এনে সংশোধিত প্রস্তাবও দিয়েছে জাপান। তবে দেরি না করে যে কোনো মূল্যে উভয়ের স্বার্থ ঠিক রেখে নতুন টার্মিনাল অপারেশনে আনতে আশাবাদী সরকার। আওয়ার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে কমার্শিয়াল ইন্টারেস্টে অফ দি এভিয়েশন সেক্টরে যে আমাদের ইকোনমিক ইন্টারেস্ট যেটা আছে ওইটা যাতে ওই টার্মসগুলো মিট করে। ঢাকার নতুন এই টার্মিনাল পরিচালনায় আগ্রহী বিশ্ব স্বীকৃত অনেক প্রতিষ্ঠান। বিপরীতে এয়ারপোর্ট পরিচালনায় অনভিজ্ঞ জাপানকে কেন চিন্তা করছে সরকার তা নিয়ে প্রশ্ন তুলছেন খাত সংশ্লিষ্টরা। জাপানের কোনো হিস্ট্রি নাই যে তারা আন্তর্জাতিক কোনো বিদেশে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর অপারেট করেছে। বিশ্বের নামি দামি অপারেটর যারা, তারা প্রস্তুত এখানে এসে অপারেট করার জন্য। আমরা তাদের কেন সুযোগটা দিচ্ছি না? ঝুঁকি না নিয়ে অর্থনৈতিক স্বার্থে উন্মুক্ত টেন্ডারে অপারেটর নিয়োগের তাগিদ দেন এই বিশেষজ্ঞ। বিনা টেন্ডারে জাপানকে এটা আনসলিসিটেড আমি বলবো, এটা দিয়ে দেওয়া দেশের স্বার্থের জন্য দীর্ঘস্থায়ী একটা প্রভাব পড়বে এবং সেটা নেতিবাচক প্রভাব পড়বে। গুঞ্জন রয়েছে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের আধিপত্য হারাতে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন করে এর দায়িত্বে আসতে জোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।